সরপুঁটি মাছ কম বেশি অনেক মানুষই পছন্দ করে থাকে। আর এভাবে বরিশালের রান্নায় ঘরোয়া মশলায় যদি রান্না করে থাকেন মুখে স্বাদ লেগে থাকবে। আর অবশ্যই রান্না করার সময় কম মশলা ব্যবহার করবেন, তাহলে বেশি স্বাদ লাগে মাছটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে সাথে থাকবেন। প্রথমেই আমি এখানে অনেকগুলো সরপুঁটি মাছ নিয়ে নিলাম। ভালো করে সুন্দর করে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নেব। লবণ দিয়ে ধোয়া কমপ্লিট। এখন আমার মাছটার থেকে আষ্টে গন্ধ আসার জন্য আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেব। ফাইনালি আমার মাছ ধোয়া কমপ্লিট। এবার আমি মাছগুলোকে ভাগ করে নেব, কারণ আজকে রান্নার জন্য আমার এতগুলো মাছ লাগবে না। আমি 2 ভাগ করে নেব এবং মাছের সাথে কিছু ডিমও নিয়ে নেব। তারপরে চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দেব। এরপরে মশলাটাকে ভালো করে লাল লাল করে ভেজে কষিয়ে নেব, যেন পেঁয়াজ রসুনের গন্ধ না আসে। মশলা কষানো হলে আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দেব এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। মশলা কষানো শেষ। এবার আমার ধুয়ে রাখা মাছগুলো ভালো করে আবার 1 মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে চারপাশের মশলাটাকে ভালো করে লাড়া দিয়ে 2 মিনিট পর ঝোলটা গরম হওয়ার সাথে সাথে আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা ওঠানোর পর আমার মাছের ঝোল কিন্তু প্রায় হয়ে এসেছে। তারপরে মাছটা হওয়ার জন্য আমি 2 মিনিটের মতো চুলার মিডিয়াম আঁচে রেখে দেব। আর অবশ্যই মিডিয়াম আঁচে রেখে এভাবে মাছের উপরে তেল উঠিয়ে নেবেন। তো ফাইনালি আমার মাছের তেল জাল হয়ে গেল। আর এভাবে লোভনীয় রান্না পেতে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে। আল্লাহ হাফেজ।